চন্দ্র আমাদের জন্মকালীন যে সময়ে চন্দ্র যে রাশিতে অবস্থান করে আমরা সেই রাশির অধিকারী হই। অর্থাৎ চন্দ্র যদি বৃষ রাশিতে থাকে আমরা বৃষ রাশির মালিক হব, আর কারো যদি চন্দ্র কন্যাতে থাকে তার মানে তিনি কন্যা রাশির লোক। অর্থাৎ চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে বুঝে নিতে হবে তার সেইটি রাশি। আপনার সন্তানের রাশি মেষ হতে পারে, আপনার রাশি মেষ হতে পারে, আপনার বন্ধুবান্ধবের রাশি মেষ, সিংহ বা ধনুর মধ্যে হতে পারে, অগ্নিতত্ত্বের রাশির মধ্যে। তার মানে জলতত্ত্বের কারক গ্রহ যখনই আমার এই অগ্নিতত্ত্বের রাশির মধ্যে পড়লো, বোঝা গেল কি তার অগ্নিকে সে কমিয়ে দিতে আরম্ভ করলো। তার মানে রাশির যে আগুন সেটা কমে গেল, তার মানে মনের যে আগুন সেটা কমে গেল, মনের যে তেজ সেটা কমে গেল। এবার তার যাত্রা কি শুরু হবে? মনের তেজকে বাড়াতে হবে। তার মানে ওই রাশির বা তার যে তত্ত্বে জন্ম সেই তত্ত্বকে তার আবার এনহ্যান্স করতে হবে। কিন্তু জলের সাথে আগুনের তো আদায় কাজকলায় সম্পর্ক। আগুন যখনই জলের কাছাকাছি আসবে সে নিভে যেতে আরম্ভ করবে। তার মানে এখানে মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশির যাত্রাটা কিন্তু একটু স্ট্রাগলপূর্ণ। লগ্ন যাই হোক না কেন, যখনই আপনি এই রাশি পেয়ে যাবেন তখনই কিন্তু একটা স্ট্রাগলপূর্ণ আপনার একটা যাত্রা তৈরি হবে। তার মানে কেন বোঝাতে পারলাম? তার মানে আজকে কেন চন্দ্র নিয়ে আমরা আলোচনায় বসলাম বুঝতে পারছেন। একটা ভাইটাল একটা জায়গা, যখন আমরা জীবনে প্রত্যেকে সফল হতে চাই, আমরা জীবনে প্রত্যেকে ভালো রোজগার করতে চাই, আমরা জীবনে প্রত্যেকে নাম করতে চাই, যশ পেতে চাই, খ্যাতি পেতে চাই, এবং আমরা আমাদের জীবনকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু তার জন্য আমাদের জীবনযাত্রার পথে অনেক রকমের যুদ্ধ পেতে হয়, আমাদের জীবনযাত্রার পথে অনেক রকম বাধা পেতে হয়। এই বাধা পেরিয়ে পেরিয়ে কে উপরে উঠবে সেটা নির্ভর করে তার চন্দ্রের উপর। এই বাধা পেরোতে কে পারবে না সেটাও নির্ভর করে তার চন্দ্রের উপর। দেখুন, আপনার অষ্টমপতি চন্দ্র বা আপনার ষষ্ঠপতি চন্দ্র যখন সে বধে যাবে তখন সে খারাপ করবে, যখন সে প্রত্যরিতে যাবে তখন সে খারাপ করবে, যখন সে বিপদে যাবে তখন সে খারাপ করবে। তার মানে আপনার যদি অষ্টমপতি হয় চন্দ্র, আপনার যদি ষষ্ঠপতি হয় চন্দ্র, তার মানে সে যখন যখন বিপদ প্রত্যরি বধে যাবে তার মানে আপনার বারংবার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে যাদের যাদের ষষ্ঠপতি আর অষ্টমপতি চন্দ্র, তার মানে তাদের অনেক বেশি সিরিয়াস বা অনেক বেশি সিকিওরড ওয়েতে তাদের জীবনযাত্রার পথকে অতিক্রম করতে হয়। আজকে চন্দ্র যদি আপনার লগ্নে থাকে, এবার আমরা চলে আসি, এবার আমরা একটা লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত চন্দ্রের একটা হিসেব আমরা আপনাদের কাছে তুলে ধরি, যেটা তুলে ধরলে আপনাদের পক্ষে অনেক সুবিধে হবে যে চন্দ্র লগ্নে থাকলে কি ফল দেয়, লগ্নের দ্বিতীয় থাকলে কি ফল দেয়, লগ্নের 3 নম্বরে চন্দ্র কি ফল দেয়, লগ্নের 5-এ কি ফল দেয়। আমরা তো একটা রাশির কারকতা ধরি, ও আমার বৃষ রাশি তারপর তো আমার এরকম ক্যারেক্টার না। আপনার ভাব অনুযায়ী চন্দ্র কোন ভাবের কারক গ্রহ, সে কোন ভাবে গিয়ে অবস্থান করছে, সেখান থেকে সে কি ফল তুলছে, আপনি কি ফল প্রাপ্তি হচ্ছে, আপনি কেমনভাবে সেই চন্দ্রকে কাজে লাগাবেন, চন্দ্রের কোন কোন কোয়ালিটিকে আপনি নেবেন আর কোন কোন কোয়ালিটিকে আপনি বর্জন করবেন, সেই নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা আমাদের প্রয়োজন রয়েছে। তাহলে চলুন আমরা লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত চন্দ্রের প্রভাবকে আমরা নিয়ে একটা আলোচনায়, বিস্তারপূর্ণ একটা আলোচনায় প্রবেশ করি। এবার দেখুন, আপনি যদি দেখেন যে আপনার জন্মছক খুলে যে চন্দ্র আপনার লগ্নের মধ্যে বসে রয়েছে, তার মানে বুঝতে হবে আপনার লগ্নে চন্দ্র। আজকে যদি চন্দ্র যদি আপনার লগ্নে থাকে তাহলে কেমন হয়? সাধারণত যদি চন্দ্র লগ্নে দেখি আমরা, তাহলে সেরকম ব্যক্তিরা কীরকম হয় আমরা দেখি, তারা প্রচণ্ড পরিমাণে একটু একরোখা টাইপের, একটু জেদি টাইপের, একগুঁয়ে টাইপের, একটু গোঁড়াপন্থী, এইরকম টাইপের একটা জায়গায় তাদের আমরা লক্ষ্য করে থাকি। এরা ট্যালেন্টেড হয়, প্রচণ্ড পরিমাণে মাল্টি ট্যালেন্টেড হয়, এরা সাবজেক্টিভ হয়, প্রচণ্ড পরিমাণে সাবজেক্টিভ। যে সাবজেক্ট নিয়ে এরা শুরু করে সেই সাবজেক্টের পেছনে এরা দৌড়তে থাকে এবং তার শেষ না দেখে এরা কিন্তু ছাড়ে না। লগন চাঁদা লোকদের মধ্যে হ্যাঁ, এরা একটু সুখী প্রকৃতির, এরা একটু আরাম প্রকৃতির, এরা একটু আয়েশ করতে ভালোবাসে, আরাম এরা সত্যি যে ডেফিনেটলি এরা পছন্দ করে, এরা কথা বলতে প্রচণ্ড পছন্দ করে। তবে বিষয়ভিত্তিক কথা এরা পছন্দ করে, বিষয়ের বাইরে গিয়ে কথা বলতে এরা কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। এরা একটু বৈষয়িক হয়, এরা দেখতে চায় যে আমার জীবনে যেন একটা ল্যাভিশ লাইফ আমি একটা লিড করতে পারি, আমার জীবনে যেন ভালো টাকা পয়সা থাকে, আমার জীবনে যেন ভালো বাড়ি থাকে, ভালো গাড়ি থাকে, দামি জামা কাপড়, দামি গাড়ি ইত্যাদি মধ্যে তারা একটু যেতে চায়। এবং শুধু তাই না, লগন চাঁদা লোকদের একটা মানে লগ্নেই যদি আপনার চন্দ্র থাকে, আমি দেখেছি তাদের সেই সমস্ত মানুষেরা অনেক বেশি করিতকর্মা হয় এবং তারা তাদের লক্ষ্যের পেছনে কিন্তু তারা ছুটতে থাকে। হ্যাঁ, তারা হয়তো খুব আস্তে আস্তে ছোটে। আপনি দেখবেন যে লগন চাঁদা লোক বা লগ্নে যাদের চন্দ্র রয়েছে তাদেরকে আপনি চেষ্টা করেও আপনি তাদেরকে দ্রুত গতি সম্পন্ন কোনো কাজ তার দিতে পারবেন না, বা খুব তাড়াতাড়ি একটা কাজকে শেষ করে দিতে বললে তারা পারবে না। একটা কাজকে তারা খুব সুন্দর করে নিখুঁত করে সময় নিয়ে তারা করতে পছন্দ করে। এরা ফুড লাভার হয়, খেতে প্রচণ্ড পছন্দ করবে, এরা বই পড়তে প্রচণ্ড পছন্দ করবে। কিন্তু লগন চাঁদা লোকদের আমি একটা জিনিস দেখেছি,
এরা একটু একা থাকতে ভালোবাসে, কোলাহল এরা খুব বেশি পছন্দ করে না, কোলাহলের দিকে এরা খুব বেশি যেতে চায় না, বিভিন্ন যে সমস্ত শৈল্পিক যে সমস্ত জিনিস আছে তার প্রতি এদের একটা ন্যাক থাকে, শিল্পের প্রতি এদের একটা ন্যাক থাকে, শিল্প রস এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, নাটক, থিয়েটার, অভিনয়, আবৃত্তি, আঁকা, পারফর্মিং আর্টস, স্পোর্টস ইত্যাদি বিভিন্ন সাবজেক্টের প্রতি এদের মধ্যে একটা ন্যাক থাকে। এবং এদের যদি লগ্নে যদি চন্দ্র থাকে আর জন্মছকে মঙ্গল যদি খুব ভালো জায়গায় থাকে, যেমন মঙ্গল যদি লগ্নে থাকে বা মঙ্গল যদি চতুর্থে থাকলো বা মঙ্গল যদি সপ্তমে থাকলো বা মঙ্গল যদি আটে বা মঙ্গল যদি দ্বাদশে থাকে, তাহলে দেখবেন এরা স্পোর্টসে এরা মারাত্মক একটা জায়গায় চলে যেতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি এদের মধ্যে অনেক হাই লেভেলে পৌঁছে যেতে পারে, এরা ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা জায়গায় পৌঁছে যেতে পারে। এবং এদের লগন চাঁদা মানুষ মানে এদের কিন্তু চন্দ্র খুব ভালো, এক নম্বর চন্দ্র ভালো মানে তার মানে যেটা লগ্ন যা তার দেহ তাই তার মন, অর্থাৎ দেহ যা বলছে মনও তাই করছে, মন যা বলছে দেহ তাই করছে। তার মানে এদের যে পারস্পরিক মন আর দেহের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, যার জন্য লগনচাঁদা মানুষেরা আমি দেখেছি এরা প্রচণ্ড সফিস্টিকেটেড হয়, এরা রুচিশীল হয়, এরা রুচি সম্পন্ন হয়, উল্টোপাল্টা জিনিস এরা পছন্দ করে না, একটা সুন্দর জীবনের দিকে এদের একটা সাত্ত্বিক জীবন এরা পছন্দ করে। আর লগনচাঁদা মানুষেরা খেতে তো ভালোবাসে ঠিকই, কিন্তু এদের আমি দেখেছি একটা জীবনের একটা পর্যায়ে গিয়ে এদের খাবারের অভ্যাসটা আস্তে 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 পাল্টাতে আরম্ভ করে। তবে এরা যে বিষয়ে এরা যেটা মনে করে যেটা করবে সেটাই এরা করতে আরম্ভ করে, এটা একটা নেগেটিভ একটা পয়েন্ট বা একটা মাইনাস পয়েন্ট যে এরা কারো কথা শুনতে পছন্দ করে না, এরা যেটা নিজেরা পছন্দ করবে সেটাই করবে, বাকি যা বলছে সেটা এরা এক কান দিয়ে ঢোকাবে আরেক কান দিয়ে বার করে দেবে, কিন্তু বাকি যেটা করবে সেটা নিজের মত মতোই এরা কাজকর্ম করতে পারে। আজকে যদি লগ্নে যদি চন্দ্র যদি খুব নেগেটিভ থাকে, আমি দেখেছি তারা অপ্রাসঙ্গিক কথাবার্তার দিকে তারা চলে যেতে পারে যদি নেগেটিভ থাকে। আবার লগ্নে চন্দ্র যদি নেগেটিভ থাকে তাহলে আমি দেখেছি তাদের জীবনে তারা দাঁড়ায় না, তারা অনেক কর্ম করে, অনেক কর্মের মধ্যে দিয়ে তারা যেতে চায়, কিন্তু তারা জীবনে আর দাঁড়াতে পারলো না, কেন? তাদের চন্দ্র হয়তো নেগেটিভ, বা আপনার অষ্টমপতি চন্দ্র বা আপনার ষষ্ঠপতি চন্দ্র আপনার হয়তো লগ্নে এসে বসে রয়েছে। তার মানে যদি অষ্টমপতি চন্দ্র বা ষষ্ঠপতি চন্দ্র আপনার লগ্নে এসে বসে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে হেলথ ইস্যু অনেক বেশি পরিমাণে আপনার মধ্যে আসতে চলেছে, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সব রকমের রোগ আপনার মধ্যে কিন্তু দানা বাঁধতে চলেছে, এবং আপনাকে সেই জায়গায় আপনাকে কিন্তু একটু হেলথ কনসাস আপনাকে থাকতে হবে। এবং যারা লগন চাঁদা, আমি সাধারণত তাদেরকে বলি ফিটনেসের দিকে তাদের কিন্তু একটু মন রাখা উচিত, কারণ শারীরিক প্রতিবন্ধকতা তাদের মধ্যে হঠাৎ হঠাৎ চলে আসতে পারে, যেমন অ্যালার্জির সমস্যা লগন চাঁদা লোকেদের প্রচণ্ড পরিমাণে হয়, অ্যাজমাটিক সমস্যা লগন চাঁদা লোকেদের মধ্যে প্রচণ্ড পরিমাণে হয়, পেটের ট্রাবল লগন চাঁদা লোকেদের প্রচণ্ড পরিমাণে হয়, পাইলসের প্রবলেম প্রচণ্ড পরিমাণে লগন চাঁদা মানুষদের হয়। তার মানে কেন? এরা ফুডি, এরা এমন কিছু ফুড ইনটেক করে ফেলে যার কারণে পাচনতন্ত্রে এদের কিছু সমস্যা এদের আসতে পারে, প্রচণ্ড পরিমাণে খেতে এরা ভালোবাসে বলে। তবে হ্যাঁ, তত্ত্বগত পার্থক্য অনুযায়ী কিন্তু খাবারের বিষয়টা কিন্তু আসে। যেমন আপনি যদি আপনার যদি মিথুন লগ্ন হয়, মিথুন রাশি হয়, আপনি যদি সেইখানে লগন চাঁদা, তাহলে কিন্তু আপনার খাবারের যে অভ্যাস, সেই খাবারের অভ্যাস কিন্তু আপনার আবার কিন্তু কমবে। আবার আপনার যদি মিথুন লগ্ন মিথুন রাশি হয়, আমি দেখেছি এই বায়ুতত্ত্বের রাশির লগন চাঁদা লোকেরা তারা বারে বারে খায়, অল্প অল্প খায় কিন্তু বারে বারে খায়, তাদের মধ্যে তারা ছটফটে হয় প্রচণ্ড পরিমাণে, একটা জায়গায় তারা স্থির থাকছে না, কোনো না কোনো কাজ নিয়ে তারা প্রচণ্ড পরিমাণে ভালোভাবে তাদের শুরুটা তো খুব ভালো হলো, কিন্তু শেষ তাদের কোনো না কোনোভাবে ভালো হচ্ছে না, এরকম একটা জায়গা কিন্তু দেখা যায়। এরা শিল্পরসের মধ্যে থাকলে, মিউজিকের মধ্যে থাকলে এরা এদের নাম যশ খ্যাতি এদের কিন্তু বেড়ে যেতে আরম্ভ করে। তবে লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে আপনাদের বাঁ চোখ থেকে আপনাদের একটু সমস্যা আপনাদের আসা উচিত, এবং বাঁ চোখের উপর আপনাদের গুরুত্ব দিতে হবে। যদি লগন চাঁদা আপনি হন, আপনার চন্দ্র যদি লগ্নে বসে থাকে, তাহলে বাঁ চোখকে আপনাকে সাবধানে রাখতে হবে, ভবিষ্যতে যদি কোনো সমস্যা আসে লেফট আই থেকে আপনার নানা রকমের সমস্যা আপনাদের আসতে পারে। তার মানে এটা গেল একটা লগন চাঁদার ফরমেশন। লগন চাঁদার লোকেরা সাধারণত চাকরি করতে পছন্দ করেন না, যদি চাকরি করেন তাহলে বড় মাপের যে চাকরি, বড় পদের যে চাকরি, সেই ধরনের চাকরি আপনারা করতে পারেন বা আপনারা করার মতো যোগ্যতা আপনাদের মধ্যে রয়েছে, যদি চন্দ্র আপনার জন্মছকে ভালো নক্ষত্র পায় তবেই। যদি চন্দ্র নেগেটিভ নক্ষত্র পায়, যদি চন্দ্রের তো জলতত্ত্বের একটা
মানে প্ল্যানেট, তাহলে সে কোন নক্ষত্র পাচ্ছে? সে জলের নক্ষত্র পাচ্ছে, না আগুনের নক্ষত্র পাচ্ছে, না বায়ুর নক্ষত্র পাচ্ছে, না পৃথিবীর নক্ষত্র পাচ্ছে, না আকাশের নক্ষত্র পাচ্ছে? আমরা যখন নক্ষত্র গুনবো, আমরা তখন অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, আমরা 5 রকম তত্ত্বের মধ্যেই আমরা নক্ষত্রদের আমরা পাই। তাহলে এই নক্ষত্রদের মধ্যে চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে তার তত্ত্ব কি? যদি সেই তত্ত্বের সাথে চন্দ্রের তত্ত্ব মিলে যায় তাহলে তো বহাল ব্যাপার, দারুণ ব্যাপার। আগামী দিন আপনার জন্য খোলা রইল, আগামী পথ আপনার জন্য খোলা রইল। আপনি দেশ ও দশের একজন হতে পারেন। আপনার জীবনে সংগ্রাম কমে যাবে, নইলে আপনার জীবনে সংগ্রাম কমতে কমতে আপনি একটা ভালো জায়গায়, এবং সংগ্রাম কমে যাবে মানে কি, আপনার জীবনে যে অগ্নি পরীক্ষা সেগুলো আপনার জীবনে কমতে আরম্ভ করবে। খুব চটপট তারা সফল হতে পারবেন। কিন্তু চন্দ্র যদি নেগেটিভ তত্ত্বে চলে যায় তাহলে তাদের সফলতার জায়গায় একটু একটু আস্তে হয়ে যাবে এবং তারা সফল হতে পারবেন না। আজকে আমরা যে এপিসোডটা করছি, এপিসোডটা কিন্তু চন্দ্র নিয়ে। এবার আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা যদি স্কিপ করে যান, ভিডিওটা যদি পুরো না দেখেন, আপনাদের কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, একদম মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু ভীষণ কঠিন একটা সাবজেক্ট, আমি অনেক সরল করে বলার চেষ্টা করেছি। আর এই যে অনুষ্ঠানটা, আমি অনেক বড় একটা অনুষ্ঠান করেছি, অর্থাৎ প্রায় 1.5-2 ঘন্টার একটা অনুষ্ঠান আমি এক নাগাড়ে বলে গেলাম। কিন্তু বিষয়টা আপনারা পাবেন ধীরে ধীরে, অর্থাৎ এপিসোড ওয়াইজ আপনারা পাবেন। আপনাদের কিন্তু প্রত্যেকটা পর্বে আপনাদের লক্ষ্য রাখতে হবে, তার কারণ আমি 1 থেকে দ্বাদশ পর্যন্ত চন্দ্র কিভাবে থাকলে কি কি ফল দিতে পারে তার একটা ইন্ডিকেশন আপনাদের কাছে তুলে ধরার একটা প্রয়াস করেছি। এবার আপনারা তো সেটা বাকি কমেন্ট করবেন যে কেমন লাগছে, কি কি শুনতে চাইছেন, আপনার মাথায় আর কি কি ভাবনা আসছে, কি কি শুনতে চাইছেন চন্দ্রকেন্দ্রিক, একটু কমেন্ট করে জানালে আমার পক্ষে খুব সুবিধা হয়। যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের জন্য আমি একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই কোনো প্রোগ্রাম দেবো তার আপলোডের যে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবং আপনারা কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে যে আমার এখানেও কিছু অংশ দেখতে পাচ্ছেন, আমার ফেসবুকেও কিছু অংশ দেখতে পাবেন, অর্থাৎ সমস্ত অংশটা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। কিন্তু ইউটিউবে যদি দেখতে হয় পর্বে পর্বে এটা আমার ভাগ করা রইল, সেটা কিন্তু দেখতে আপনারা ভুলবেন না। এবং সময় নিয়ে গোড়া থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যেখানে যেখানে অসুবিধে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাট দা হাদির চারতে আপনারা থাকছেন তো। নমস্কার।